আপনাদের সাথে শেয়ার করব বিউলির ডালের মশলা বড়ি বা ঝোলের বড়ি। বিভিন্ন জায়গায় এটার নাম বিভিন্ন। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। শীতকালে এই বড়িটা দিয়ে রাখি আমরা, সারা বছরের জন্য স্টোর করে রাখি। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। তার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না। এখানে বিউলির ডালটাকে 7 থেকে 8 ঘন্টার জন্য ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। দেখুন এটা খুব সুন্দরভাবে ভিজে গেছে। এরপর এটাকে মিক্সিতে আমি গ্রাইন্ড করে একটা ব্যাটার তৈরি করে নেব। আপনারা চাইলে এটাকে শিলনোড়াতেও বেটে নিতে পারেন। দেখুন আমি কিছুটা বিউলির ডাল দিয়ে প্রথমে আগে মিক্সিটা একবার চালিয়ে নিলাম। তারপর যখন কিছুটা এটা ভেঙে ভেঙে আসবে তখন সামান্য জল দিয়ে এটাকে আবার চালিয়ে নেব। দেখুন একবারে ভেঙে ভেঙে এসেছে। এরপরে এতে 2 টেবিল স্পুনের মতো জল দিয়ে দেব, দিয়ে আবারও ঢাকনা দিয়ে এটা চালিয়ে নেব। এর মাঝে আপনাদের রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর রেসিপিটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না। আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। দেখুন এটা একদম রেডি হয়ে গেছে। এবার এতে আমি প্রায় 200 গ্রামের মতো আদা কুচি করে দিয়ে দিয়েছি, মানে গ্রাইন্ড করে দিয়ে দিয়েছি। এরপর এতে আমি জিরে গুঁড়ো দেব। এখানে যদি একটা বড় টেবিল স্পুনের মাপ বলি তাহলে 2.5 টেবিল স্পুনের মতো দিয়েছি। আমি এখানে ছোট্ট টেবিল স্পুনে দিচ্ছি যেহেতু, সেই জন্য অনেকবার ধরে দিচ্ছি। আর এখানে আমি একটা বাজারের যে শুকনো লঙ্কা কিনতে পাওয়া যায় সেই লঙ্কার গুঁড়ো দিলাম 1 টেবিল স্পুন, বড় টেবিল স্পুনের। আর বাড়িতে বাটা শুকনো লঙ্কা দিলাম 1 টেবিল স্পুনের মতো। আর এখানে 5 ফোড়নটাকেও ভালো করে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, ওটাও দিয়ে দিলাম 2 টেবিল স্পুনের মতো, বড় টেবিল স্পুনের মাপ আমি বললাম। এরপর এখানে নুন দিচ্ছি, পরিমাণ মতো নুনটা আপনারা দেবেন, কারণ এখানে ব্যাটারটা যতটা হবে সেই বুঝে আপনাদেরকে নুন দিতে হবে। আমি এখানে প্রায় 2 বড় টেবিল স্পুনের মতো নুন দিয়েছি। এরপর এটাকে হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব, যাতে মশলাগুলো খুব ভালো করে এই ব্যাটারটার সাথে মিশে যায়। হাত দিয়ে ভালো করে এটাকে মাখাতে হবে। এই সময় আমি হ্যান্ড ব্লেন্ডার ইউজ করছি না। আপনারা চাইলে এটাকে পুরোপুরিভাবে হাতের মাধ্যমেও আপনারা ভালো করে ফাটিয়ে নিতে পারেন। যত ভালো করে ফাটাবেন এটা তত বেশি এই বড়িটা হালকা হবে। দেখুন আমি কত ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি। এটা ভালো করে যখন মাখানো হয়ে যাবে, সব মশলাগুলো যখন এই ব্যাটারটার সাথে মিশে যাবে, তারপর আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য কন্টিনিউয়াসলি এটাকে বিট করে নেব। যখন বিট করে নেব এটার যে কালারটা এখন চেঞ্জ হয়ে গিয়ে একটু ময়লাটে কালার এসে গেছে, যেহেতু মশলাগুলো দেওয়া হয়েছে। তারপরে বিট করার পর এটার কালারটা অনেকটা সাদা হয়ে যাবে। দেখুন কেমন একটু ময়লাটে কালার হয়ে গেছে। এরপর আমি 10 থেকে 15 মিনিট বিট করে নেব। তারপরে এর কালারটা অনেকটা চেঞ্জ হয়ে যাবে। যখনই দেখবেন কালারটা চেঞ্জ হয়ে আসছে তখনই বুঝতে পারবেন যে এটা প্রায় রেডি হয়ে গেছে দিয়ে দেওয়ার জন্য। আর রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর নতুন নতুন কি রেসিপি আপনারা দেখতে চান সেটাও আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবেন না। দেখুন কালারটা অনেকটা চেঞ্জ হয়ে এসছে, অনেকটা সাদা হয়ে গেছে এবং অনেকটা মশলাগুলো খুব সুন্দরভাবে মিশে গেছে। এরপর আমি এখানে একটা বড়ি দেওয়ার জন্য বড় চাটাই কিনতে পাওয়া যায়, ওটাতে দিচ্ছি। ওটাতে না দিতে পারলে আপনাদের বাড়িতে যদি না থাকে আপনারা কুলোতেও তেল মাখিয়ে দিতে পারেন। আর যদি সেটাও না থাকে আপনারা স্টিলের থালাতেও সরষের তেল খুব ভালো করে মাখিয়ে দেবেন। এখানে আমি সরষের তেল খুব ভালো করে মাখিয়ে দিয়েছি। এরপর আমি বড়িটা কিভাবে দিচ্ছি আপনারা দেখে নিন। একটু একটু করে নিয়ে একটু ওপরটা উঠে উঠে থাকার মতো করে দিচ্ছি, কারণ যত এটা একটু রানি যেহেতু হয়, একটু যেহেতু পাতলা হয় বিট করার পর, সেই জন্য এটা একটু ছড়িয়ে যায়, তাই একটু ডিস্টেন্স রেখে এক একটা দেবেন। দেখুন আমি কিভাবে দিচ্ছি আপনারা দেখলেই বুঝতে পারবেন। এটা বলে দেওয়া যায় না, এটা দেখে দেখিয়ে আপনাদেরকে শিখে নিতে হবে। এইভাবে এটাকে পুরোটা যতটা আছে সবটা দিয়ে দেব। দিয়ে এটাকে 3 থেকে 4 দিন কড়া রোদে শুকনো করব। পেছন দিক এবং সামনের দিক করে শুকনো করব। তারপরে এটাকে ঝোলে দিয়ে বা আপনি এমনি ভেজেও আপনারা খেতে পারবেন এবং সারা বছরের জন্য স্টোর করতে পারবেন। আমি পারো, আপনারা দেখছেন পারো রান্নাঘর। বাই।